উপস্থিত হয়েছেন এ.কে.এম. শরীফুল ইসলাম খান, প্রেসিডেন্ট বাংলাদেশ অনলাইন সাংবাদিক অ্যাসোসিয়েশন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আরও উপস্থিত হয়েছেন এস.এম. আলামিন, সহ সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী দল কেন্দ্রীয় কমিটি। আরও উপস্থিত হয়েছেন মোহাম্মদ রিয়াজুল হক রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। সকলকে আমাদের বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা শামসুল ইসলাম সোহেল। আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন সাবেক ছাত্র নেতা রাশিদুল করিম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা আবুল খায়ের আখন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মনিরুজ্জামান মহসিন, শফিক, আমিনুল ইসলাম। অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। ভুল ত্রুটি মার্জনা করবেন। অনেকের নাম বলা সম্ভব নয়, এটা ইফতার মাহফিল। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু ভাইকে তার শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। আজকে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জ্যাপসে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে প্রিয় অনুজ সভাপতি জনাব রিয়াজ রহমান সহ আমাদের মঞ্চ উপবিষ্ট দেশ বরেণ্য সাংবাদিক নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের যে সমাজের দর্পণ সেই সাংবাদিক ভাইয়েরা, যাদের আজকে আমরা এই সংবাদপত্র সহ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সকল কিছু সমাজের দর্পণ হিসেবে কাজ করে আর এই চালিকা শক্তি, সবাইকে আমার সালাত, আসসালামু আলাইকুম। পবিত্র এই মাহে রমজান উপলক্ষে আমাদের আপনাদের সামনে যেমন বক্তব্য নেই, কারণ আপনাদের কলমের লেখনী আমাদের জ্ঞানকে উদ্দীপ্ত করে। সুতরাং আপনাদের সামনে বক্তব্য দেওয়ার আগেই আমাদের অনেক বিবেচনা করতে হয়, কি বলে না জানি কি ভুল করে দেয়। তবুও যেটা আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে আসে, যে পবিত্র মাহে রমজান, যেটা সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছে, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদেরকে, এবং তোমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে। সেই তাকওয়া অর্জন করার এই মাস, সিয়াম সাধনার মাসে আমরা যে এই মাস থেকে যে একটা ট্রেনিং নিয়েছি, সেই ট্রেনিংটাই যেন আগামী 11 মাস ধরে আমরা বাস্তব জীবনে পরিচালিত করতে পারি, সেই আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং বাকি রমজানগুলো পবিত্রতার সাথে যাতে আমরা পালন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আইন অঙ্গনের জনপ্রিয় অ্যাডভোকেট ওয়াব আলী হোসেন চৌধুরী, ট্রেজারার, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেপস এর উদ্যোগে আয়োজিত সভার আমাদের চিরধন্য সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ভাই, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং বাংলাদেশের বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করে বাংলার মানুষকে সুদৃষ্টি আকর্ষণ করে সেই সকল কলম যোদ্ধা ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস, এখানে দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করা হয়েছে। আমাদের বক্তব্যের সময় না, এখন ধর্মীয় দিক থেকে আমরা প্রত্যেকের স্থান থেকে ধর্মের যে বিধান আছে, বিধান মোতাবেক রোজার পরে ঈদ, যাকাত আমাদের পরিপালন করা সামর্থ্য আমাদেরকে আল্লাহ আমাদের বর্ষিত করেন বা আমাদেরকে নাজিল করেন, সেই কামনা সকলের জন্য করছি। পাশাপাশি
সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমাদের বলার তেমন কিছু থাকে না। যারা বাংলাদেশে এবং দেশ বিদেশে যাদের লেখনী, যাদের বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশের মানুষ সজাগ দৃষ্টি অর্জন করতে পারে, দেশের দূর দূরান্ত যে সমস্ত দুর্ঘটনা ঘটে সেই সব বিষয়ে বস্তুনিষ্ঠ এবং তথ্যভিত্তিক সংবাদ প্রচার করেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ। সেই সাথে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আগামী দিনে বাংলাদেশে যেমন বিগত 15 বছর আমরা দেখেছি, অনেক সাংবাদিকের কান্নাও দেখেছি, তাদের প্রতি অত্যাচার নিপীড়নও দেখেছি, সবকিছু আমরা দেখেছি। আমার মনে হয় বাংলাদেশের বর্তমান সময় সাংবাদিকরা স্বাধীন। এই স্বাধীনতার কার্যকালে আপনারা আপনাদের ভূমিকা, আপনাদের কলমের মাধ্যমে বাংলাদেশকে ফুটিয়ে তুলবেন। আমরা চাই, আপনারাও যেটা চান, যে এটা বাংলাদেশ সুষ্ঠু সুন্দর পরিবেশে একটি বাংলাদেশ চাই, যেখানে সকল মানুষের অধিকার সমানভাবে আমরা ভোগ করতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ওয়াহাব হোসেন চৌধুরী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সুধী মণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত ট্রেজারার, বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট রেজাউল করিম রেজা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পাশাপাশি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম শরীফুল ইসলাম খান। একেএম শরীফুল ইসলাম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, সংগ্রামী সাংবাদিক নেতা এম মোশাররফ হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আরো উপস্থিত হয়েছেন, আমাদেরকে শুভেচ্ছা দিয়েছেন আমাদের ব্যবসায়ী সিলেট এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর এম আর ডালিম। এখন বক্তব্য পেশ করবেন একেএম শরীফুল ইসলাম খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ সেক্রেটারি জেনারেল অ্যাসোসিয়েশন জেপস আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত সভাপতি ও মঞ্চ উপবিষ্ট অতিথিগণ, আমি আর সবাইকে চিনি না, আমি আমাদের নাহিদ ভাই, আমাদের সাংবাদিক নেতা এবং আরো কয়েকজন চিনি। তো আসলে বক্তব্য কিছু নেই, আমি ধন্যবাদ জানাচ্ছি একটা আয়োজন করার জন্য। আর আপনাদের যে নতুন সংগঠন, এটার জন্য শুভকামনা। শুধু একটা কথা বলবো যে আমরা বিগত দিনে দেখেছি, আমার 2007 সালে আইডি কার্ড সিজ করা হয়েছিল, আমি এরপর আর কাজ করিনি, আমার প্রয়োজন পড়ে না খুব। আমি অনলাইন গণমাধ্যম সম্প্রচার ও নীতিমালা কমিটির মেম্বার ছিলাম, তখন আমাদেরকে স্পেশালি দাওয়াত করে নেওয়া যাওয়া হয়েছে। আমরা বিগত দিন দেখেছি যে কিভাবে অসাংবাদিক কুসাংবাদিকরা কার্ড দিয়ে নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছে সাংবাদিকতার নামে, মানে মিডিয়ার নাম দিয়ে আমরা দেখেছি এটা। তারপর আমি এখানে নেতৃবৃন্দ আছে, সবার সামনে একটা জিনিস স্পষ্ট রাখতে চাই যে 5ই আগস্টের পরে এখনো দোসরদের মিডিয়া কিভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং তারা কিভাবে কাজ করছে, আমি আমার বোধগম্য নয়। এই যে এত বড় একটা বিপ্লবের পরে এই যে দোসররা যেভাবে বাংলাদেশের মানুষকে গত 17 বছর শোষিত করেছে, এরপরেও এই দোসরদের মিডিয়া কিভাবে কাজ করে। আমি অনলাইন মিডিয়া নিয়ে কাজ করি, আমি দেখেছি কিভাবে জাহিদ হাসান রাসেলের মতন
লোক তারা আপনার এই মিডিয়ার লাইসেন্স নিয়েছে, তারপরে মখ আলমগীরের মতো লোক মিডিয়ার লাইসেন্স নিয়েছে, অপু উকিলের মতন নেত্রীরা শুধুমাত্র মন্ত্রী রেকমেন্ডেশনে। আর আমরা যারা অনলাইন গণমাধ্যম বাংলাদেশের 17-18 বছর ধরে করতেছি, news10.b.com, আমাকে এখন লাইসেন্স দেওয়া হয়নি শুধুমাত্র ভিন্ন মতের কারণে। এগুলো আমরা একটু নেতৃবৃন্দকে অনুরোধ করবো দেখার জন্য। আর সর্বশেষ আমি যেটা বলবো, এখনো নোয়াবের প্রেসিডেন্ট একে আজাদ দোসরদের সহযোগী ছিল। আমি আমাদের নেতৃবৃন্দ সবাইকে বলবো যে আগামী দিনে আমরা সচিবালয়ে কোনো এই দোসরদের সহযোগী এবং অসাংবাদিক যেন না দেখি, এই অনুরোধ দেখি আমি শেষ এবং সবশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।